আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাকওয়া মুমিনের একটি মহিমান্বিত গুণ। কোরআন মাজিদে তাকওয়া অবলম্বনকারীদের জন্য অনেক সুসংবাদ বর্ণিত রয়েছে। কোরআনে কারিমের প্রায় 27 স্থানে মুত্তাকিদের জন্য সুসংবাদ উল্লেখ করা হয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমি উল্লেখযোগ্য 12টি সুসংবাদ সঠিক তথ্য উপস্থাপন করব। আশা রাখি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। কোরআনে পাকে প্রথম সুসংবাদ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে সাহায্যের সুসংবাদ। নিশ্চয় আল্লাহ তাদের সাথে থাকেন যারা তাকওয়া অবলম্বন করে। সূরা নাহল আয়াত নং 128। কোরআনে পাকে দ্বিতীয় সুসংবাদ দেওয়া হয়েছে গুনাহ মাফ এবং বিরাট আজরের সুসংবাদ। যে তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার গুনাহসমূহ মাফ করে দেন এবং তাকে বিরাট আজর দান করেন। সূরা তালাক আয়াত নং 5। কোরআনে পাকে তৃতীয় সুসংবাদ দেওয়া হয়েছে মাগফিরাতের সুসংবাদ। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। সূরা আনফাল আয়াত নং 69। কোরআনে পাকে চতুর্থ সুসংবাদ দেওয়া হয়েছে সকল কাজ সহজ করার সুসংবাদ। যে তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার সব বিষয় সহজ করে দেন। সূরা তালাক আয়াত নং 4। কোরআনে পাকে পঞ্চম সুসংবাদ দেওয়া হয়েছে সফলতার সুসংবাদ। নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। সূরা নাবা আয়াত নং 31। কোরআনে পাকে ষষ্ঠ সুসংবাদ দেওয়া হয়েছে প্রশস্ত রিজিকের সুসংবাদ। তাকওয়া অবলম্বনকারীদের রিজিক দান করেন অকল্পনীয়ভাবে। সূরা তালাক আয়াত 3। কোরআনে পাকে সপ্তম সুসংবাদ দেওয়া হয়েছে সম্মান মর্যাদার সুসংবাদ। নিশ্চয় আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে মুত্তাকিগণ। সূরা হুজরাত আয়াত নং 13। কোরআনে পাকে অষ্টম সুসংবাদ দেওয়া হয়েছে আল্লাহর মহব্বতের সুসংবাদ। নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। সূরা তাওবা আয়াত নং 4। কোরআনে পাকে নবম সুসংবাদ দেওয়া হয়েছে কবুলিয়তের সুসংবাদ। নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের দোয়া কবুল করেন। সূরা মাইদা আয়াত নং 27। কোরআনে পাকে দশম সুসংবাদ দেওয়া হয়েছে শ্রেষ্ঠত্বের সুসংবাদ। যারা তাকওয়া অবলম্বন করে তারা কিয়ামতের দিন কাফেরদের উপর শ্রেষ্ঠত্ব থাকবে। সূরা বাকারা আয়াত নং 212। কোরআনে পাকে 11তম সুসংবাদ দেওয়া হয়েছে শাস্তির ভয় থেকে মুক্ত থাকার সুসংবাদ। যারা তাকওয়া অবলম্বন করে এবং সৎ থাকে তাদের কোনো ভয় নেই এবং তারা কখনো দুঃখিত হবে না। সূরা আরাফা আয়াত নং 35। কোরআনে পাকে 12তম সুসংবাদ দেওয়া হয়েছে জান্নাতে বিভিন্ন নিয়ামতের এবং আল্লাহর দিদার লাভের সুসংবাদ। যারা তাকওয়া অবলম্বন করে তারা থাকবে উদ্যানরাজি এবং নহরে, সত্যিকারের মর্যাদাপূর্ণ আসনে, সবসময় ক্ষমতার অধিকারী মহাসম্রাটের সান্নিধ্যে। সূরা আল কামার আয়াত নং 54 থেকে 55। তাকওয়া সম্পর্কে অনেক হাদিস বর্ণিত রয়েছে। যদি আপনারা চান হাদিস থেকে তাকওয়া সম্পর্কে জানতে তাহলে কমেন্ট করুন। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সঠিক তথ্য উপস্থাপন করতে। ভিডিওটি ভালো লাগলে দিনের খেজমতে শেয়ার করে দিবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।